থ্রো ব্যাক টু কক্সবাজার ভিডিও। সামহাও আমার ভিডিওগুলো এডিট করা হয় নাই। বিচে আমরা গোসল করার পরে হোটেলে চলে যাই, ফ্রেশ হই, তারপরে আমরা আলগনিতে খেতে আসি। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সিট পাই, তারপরে বসে এখানে ভিডিও করছিলাম। ওয়েটার আসছিল না, দেন ওয়েটার আসার পর আমাদের প্লেট সার্ভ করে, আর তাদের সার্ভিসটা আমরা অনেক শর্ট টাইমে যাই বলে আমাদের শরীরের উপর প্রেশার পড়ে যায়। সবাই এখানে বসেছিল, সবার শরীর ছেড়ে দিয়েছে গোসল করে, জার্নি করে। আমাদের রেস্টই নেওয়ার সময় হয় নাই বা একটু রিল্যাক্সভাবে আমরা ঘুরতে পারিনি। সেই আমরা রিসোর্ট থেকে ব্রেকফাস্ট করেছি, তারপরে তো আর সারাদিনে খাওয়া দাওয়া হয় নাই। একবার রাতে খেতে আসলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে আমরা খাবার নেই, সবার জন্য পেট ভরে খাবার খাই। আর তাদের যেহেতু রাবড়ি জিলাপিটা স্পেশাল ছিল, আমরা সেটাও অর্ডার করি। সেটা মুখে দেওয়ার পরে আসলে কি বলবো, পুরাই অমৃত। আমি অ্যাকচুয়ালি মিষ্টি একবারেই খাই না, তবে এটা মুখে দেওয়ার পর মনে হচ্ছিল যে আই ওয়াজ ইন হেভেন। এত বেশি টেস্টি ছিল, আমি আসলে খেয়ে বোঝাতে পারবো না। এখানে তর্ক বিতর্ক চলছিল, বলছিল এটা ড্যানিশ দিয়ে, বাট এটা ড্যানিশ ছিল না, অন্যরকম একটা ফ্লেভার ছিল। সবাইকে জিজ্ঞেস করলাম, রিভিউ নিলাম সবার থেকে। এটা আমরা টাকা দিয়েই কিনেছি, কোনো এটা প্রমোশনাল ভিডিও না। তাদের এটা যেহেতু সিগনেচার একটা আইটেম, আমরা নেই, ট্রাই করি। আর হচ্ছে তারপর আমরা সবাই কফি খাই। খাওয়ার পরে সেই বেচারাকে আমরা এটা না দেখিয়েই ধরেই দিই, বলছি তুমি দেখতে পারবে না, আগে ভিডিও করো। এরপরও ভিডিও করার পর পড়ে হাসছে। আসলে অ্যাকচুয়ালি এমন কিছু না, এখন অন্যের ঘরে যায় না, উনি লজ্জা পেয়ে যায়, তো জোর করেই ভিডিও করছিলাম। আর এখানে আমার কলিজা বাচ্চাটা ভিডিও করছে। তারপরে তাকে জান্নাত আরেকটা ধরিয়ে দিয়েছে, বলছে এটা নিয়ে দাঁড়ান, তো ওকে মায়ের দেখাচ্ছিলাম। এরপর বের হয়ে তারা দুজন আনারকলি খাবে, আনারকলি খাচ্ছিল। আর আমরা অটো ঠিক করছিলাম হোটেলে যাওয়ার জন্য। আমাদের সারাদিনে আসলে অটো ভাড়াই চলে গিয়েছে অনেক। এখান থেকে 10 মিনিটও লাগে না যেতে, তবু তাদের চার্জ এত ছিল। এরপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বের হয়ে আসি একটু মার্কেটের দিকে। আমি শামুক নিচ্ছিলাম, কালেক্ট করছিলাম, সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো সেগুলো কালেক্ট করছিলাম। আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। এরপর আমরা শামুক নেওয়ার পরে শামুকের নাম লিখে নেওয়ার পরে এখানে সামুদ্রিক কিছু আইটেম খেতে বসি, যেহেতু কষি, ক্র্যাব আর অক্টোপাস খেতে যাচ্ছিল। আমাদের পেট ভরা ছিল, বিকজ আমরা একটু আগেই খাওয়া দাওয়া করি। তারপরও এখানে খাবো বলে, কারণ আমাদের আজকে রাতেই বাস ছিল, 12টার দিকে আমাদের বাসের টিকিট করা হয়েছে। এই কারণে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, সেদিনই পেট ভরা থাকা সত্ত্বেও। তো তাদের সাথে আসলে অনেক বেশি বার্গেনিং করতে হয়। অ্যাকচুয়ালি ওনারা অনেক দাম চেয়ে বসে, বাট সেই দামে তো নেওয়ার পসিবল না। আর আমি অপোজিটে এখানে আসলে কাঁকড়াগুলো লাইভ নড়াচড়া করছিল, আমার কাছে দেখে ভালোই লাগছে, এর জন্য আমি একটু তাদের সাথে খেলা করে নিলাম। ধরলেই হাত পা নাড়িয়ে উঠছে, ধরলেই নাড়াচ্ছে। আর যদি না ধরি তখন তারা চুপচাপ থাকে। যেই বাড়ি দিচ্ছি আবার হাত পা নাড়িয়ে উঠছে। আমি এগুলো নিয়ে অনেক খেলা করতে পছন্দ করি, কেউ কিছু উল্টাপাল্টা বলবেন না প্লিজ। আর এখানে সব কিছু ফিক্সড হওয়ার পরে আমরা বসে পড়ি। আর বসার পরে আকাশ সাহেবের কিছু দুঃখ উতাল দেয়, যার কারণে একটু পরে দেখাবো আপনাদেরকে সেই ভিডিওটা। আর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য আর আমাদের বাসের জন্য, কারণ আমাদের ঘোরা ফেরা, গোসল করা সব কিছুই শেষ, এনজয় করাও শেষ। তবে উই আর সো টায়ার্ড। বেচারার অনেক দুঃখ, তার থেকে ছাড় পাওয়া যায় না আসলে। তাকে যদি একটা দুষ্টামি করে কিছু বলেই সে 10টা শুনিয়ে বলে দিবে আমাদেরকে। সবার খাওয়া দাওয়া করে পেট ভরা ছিল, তার উপরে সব খাওয়া দাওয়া করা হয়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলে চলে যাচ্ছিলাম কিছু গুছানোর জন্য। আবার যাব ইনশাল্লাহ, তখন রিল্যাক্সে ঘুরবো, হাতে টাইম নিয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।